তো আজ আমরা পৌঁছে গেছি ভারতের অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্রে উজ্জয়িনী নগরীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত এই পবিত্র ভূমি যুগ যুগ ধরে ঋষিমুনি সাধক ও ভক্তদের সাধনার কেন্দ্র। এখানেই বিরাজমান মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং অন্যান্য শক্তি ও শৈব তীর্থ। আজকের যাত্রা শুরু হবে এই দেবভূমির ইতিহাস ও মাহাত্ম্য নিয়ে। রাধে রাধে মিত্র, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকে উজ্জয়িনীর স্পেশাল দর্শন এই সন্ধেবেলা কেন দর্শন করাচ্ছি মিত্র? উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পাশেই হলো হর্ষদ্বী মন্দির, আর এই হর্ষদ্বী মন্দিরে এখন চলছে হলো প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা। দেখুন যে প্রদীপ স্তম্ভটি কত সুন্দরভাবে প্রজ্বলন করা হচ্ছে। তো এটাই হলো মূল উজ্জয়িনের আকর্ষণ। তো চলুন আজকে দর্শন করি এই হর্ষদ্বী মন্দিরটি। তো এবারে দেখুন এই যে স্তম্ভ দেখা যাচ্ছে, আর একটু এগিয়ে গেলে ভালোভাবে আমরা দর্শন করতে পারবো। ভিড় দেখুন একবার ভক্তদের, দেখেছেন হর্ষদ্বী মন্দিরের সামনে কীরকম ভিড় মিত্র। পুরো এই যতটা মহাকালেশ্বর থেকে শুরু করে 2-5 কিলোমিটারের মধ্যে সবই কিন্তু এরকম ভিড় রয়েছে, ঘিজি মানুষ। আর একে একে ছোট একটু দরজা থেকে সবাই ভিতরে প্রবেশের চেষ্টা করছে এই মুহূর্তে, কেন কি ইতিমধ্যেই কিন্তু প্রজ্বলিত শুরু হয়ে গিয়েছে স্তম্ভ। আর গেটের মধ্যে দেখুন কিভাবে ভিড় করে রয়েছে সব ভক্তরা, আর দূর থেকে দেখা যাচ্ছে এই যে। পুরাণ কথা অনুসারে দেবী সতীর দেহখণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়, শক্তিপীঠের সৃষ্টি হয়। উজ্জয়িনীতে দেবীর কনুই পতিত হয়েছিল বলে এই স্থানকে অন্যতম শক্তিপীঠ হিসেবে মানা হয়। এখানে দেবী হরসিদ্ধি রূপে পূজিতা, যিনি ভক্তদের শক্তি, সাহস ও সাফল্যের আশীর্বাদ প্রদান করে থাকেন। তো এখন টাস্ক হলো এটাই যে এর ভিতর থেকে ভিতরে প্রবেশ করব কি করে। গেটের কি অবস্থা দেখুন, একটুখানি দরজা আমাদের বাকে বিহারীর মতো, এটাও কিন্তু করিডোর করে দেওয়া উচিত। এক তো মিত্র ভক্তদের গরমের যন্ত্রণা, আর এক হলো ভিড়ের যন্ত্রণা, এই সব নিয়েই মিত্র আজকের এই দর্শন। আর এই যে দেখুন মায়ের কোলে ছোট ছোট বাচ্চারা আছে, এরাও কত কষ্ট করে অপেক্ষা করছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে যদি এরকম দর্শন করাতে নিয়ে আসা হয় মায়ের, তবেই তো বড় হয়ে মাকে আর কোনো দিন ভুলবে না। পুরানো কথা অনুসারে দেবী সতীর দেহকাণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়, শক্তিপীঠের সৃষ্টি হয়। মানা হয় সেসব জায়গায় যেরকম ভক্তরা গিয়ে থাকেন, ঠিক এখানেও দেবী হরসিদ্ধি রূপে পূজিত হচ্ছেন, যিনি ভক্তদের শক্তি, সাহস ও সাফল্যের আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই তো দেখুন আজ কত ভক্তদের ভিড় রয়েছে এই প্রাঙ্গণে। তো মিত্র ফাইনালি কিন্তু প্রবেশ করে গেলাম উপরে। বাহ কি ভিড়, কি ভিড়! বাহ, দেখুন প্রদীপের বৃক্ষ, স্পেশালি এটি দর্শন করার জন্যই আসা। শ্রুতিমুখে শোনা যায় সম্রাট বিক্রমাদিত্য ছিলেন মা হরসিদ্ধির একনিষ্ঠ উপাসক। তিনি সর্বদা দেবীর আশীর্বাদ লাভের জন্য কঠোর সাধনা করতেন। তার রাজ্য, ন্যায়পরায়ণতা এবং বীরত্বের পেছনে মাতার কৃপাই ছিল প্রধান শক্তি, এমন বিশ্বাস আজও বহু ভক্তদের মধ্যে প্রচলিত। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়ে 2 বিশাল দীপ স্তম্ভ। বিশেষ করে নবরাত্রির সময় হাজার হাজার প্রদীপের যখন এই স্তম্ভ দুটি আলোকিত হয়, তখন পুরো মন্দির প্রাঙ্গণ যেন স্বর্গীয় আলোয় ভরে ওঠে। এই দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা ছুটে আসেন এখানে, যেরকম আজকেও এসেছেন। আর আপনিও এই ভিডিওটির মাধ্যমে দর্শন করছেন। जय गणपति बप्पा की जय। मंगल मूर्ति जय। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
মিত্র, চলুন আমরা এখন দর্শন করতে করতে এগিয়ে চলি আর কি। মন্দির তো দর্শন করতে হবে, কিন্তু কতটা সময় ভিড় থাকবে সেটা বোঝা বড় দায়। কেন কি এখন এই যে শুক্রবার, কালকে শনিবার, বিশেষ করে উইকেন্ডে ভক্তদের বেশি ভিড় থাকে। হ্যাঁ, এই কারণেই মনে হয় আজকে বিকেলবেলায় অনেকটা ভিড় বেড়ে গেল। কালকের থেকে কিন্তু আরও ভিড় বাড়বে। তো এই পাশে হাওয়া চলছিল দেখে অনেক প্রদীপ কিন্তু নিভে গিয়েছে এপাশে, দেখেছেন? আর এই পাশেরটা জ্বলছে। হাওয়া না হলে পরে আরও খুব সুন্দরভাবে দর্শন করা যায়। কি বলবো, এই ভিড় ঠেলে ঠেলে এখান থেকে এই মন্দির দর্শন করা কতটা সংকীর্ণ। এই যে রাস্তাটি আছে, করিডোর তৈরি হচ্ছেও, অনেক বিশাল কাজ চলছে এখন সব জায়গাতে। এটাই ভালো লাগে যে আমাদের যত তীর্থস্থান আছে সব জায়গায় দেখছি করিডোরের কাজ চলছে। তার লাইনটা কোথা দিয়ে শুরু করতে হবে, এই যে দেখুন এখান থেকে এই লাইন শুরু করে একদম ভিতরে প্রবেশ করতে হবে ঘন্টার ধ্বনি দিতে দিতে। তো চলুন তাহলে লাইনটি দেই। স্থানীয় ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে প্রার্থনা করলে মা হরসিদ্ধি জীবনের বাধা দূর করেন এবং সব বিপদ দূর করেন। অনেকেই মনে করেন মা যাদের কঠিন সময়ের সাহস ও সঠিক পথ দেখিয়েছেন, এই বিশ্বাসই যুগের পরে যুগ লক্ষ লক্ষ মানুষকে এই মন্দিরে টেনে আনে। উজ্জয়িনীতে মহাকালেশ্বর দর্শনের পর অধিকাংশ ভক্ত মা হরসিদ্ধির দর্শন করেন, কারণ শিব ও শক্তি একে অপরের পরিপূরক। মহাকালের আশীর্বাদ যেমন মুক্তির পথ দেখায়, তেমনি মাতা কৃপা জীবনে শক্তি ও সফলতার প্রেরণা যোগায়। তো মিত্র, এবারে একটা কথা বলি। হরসিদ্ধি মাতা মন্দির দর্শন করলাম এবং তার শ্রীমুখ দর্শন করলাম। তো এবারে একটা কথাই বলবো যে কোনো দেবতাকে বা কোনো দেবীকে যদি সামনে থেকে আপনি দর্শন করেন, তাহলে আপনার কীরকম অনুভূতি হবে এটা তো আমরা দর্শন না করলে বুঝতে পারবো না। কিন্তু আজকে এই হরসিদ্ধি মাতার জাগ্রত বিগ্রহ দর্শন করে সত্যি মনে হলো যে আমি স্বর্গের দেবীকে দর্শন করে নিলাম। হ্যাঁ মিত্র, চাওয়া পাওয়ার কিছু নেই, কিছু চাইতে হবে না তার কাছে। তার শ্রীমুখ দর্শন করে নিয়েছি, এর থেকে ভাগ্যের আর কি আছে। তো ভগবানের ভক্তদের যদি প্রতাপ থাকে এত, তাহলে ভগবানের কত প্রতাপ। এ মিত্র এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, আচ্ছা, এই হরসিদ্ধি মাতা মন্দির দর্শন করার পরে কিন্তু আপনি মহাদেব মন্দির দর্শন করবেন। এই যে পাশেই রয়েছে মহাদেব মন্দির। জয় ভোলেনাথ। চলো 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 মেয়া ডায়া চাঁপো। তো আসলে ভগবানের দর্শন সবসময় এক ঝলকই হয়, আর এখানে যা ভিড়, তাতে এক ঝলকের বেশি দর্শন করা তো আসলেই মুশকিল। এখানে একটি বট বৃক্ষ আছে, আর সন্ধেবেলা কত সুন্দর ভক্তরা প্রদীপ দান করেছেন এবং গোল হয়ে আছেন এই স্থানে। বাহ! মন্দিরের গর্ভগৃহে দেবী হরসিদ্ধির সঙ্গে মহালক্ষ্মী ও মা সরস্বতীর পূজাও করা হয়। মারাঠা যুগে মন্দিরটি সংস্কার হয়েছিল এবং এর স্থাপত্য আজও উজ্জয়িনীর ঐতিহ্য বহন করে চলছে। মহাকালেশ্বর মন্দির থেকে অল্প হাঁটা পথেই এই হরসিদ্ধি মাতার মন্দির। ভোরের মঙ্গলারতি এবং সন্ধ্যার দ্বীপ আরতির সময় দর্শন করলে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি লাভ করা যায়। ভক্তদের উচিত মন্দিরের নিয়ম মেনেই শান্তভাবে দর্শন করা। যেরকম আজকে কিন্তু ভক্তরা অনেকটাই অশান্ত হয়ে পড়েছেন, ভিড় দেখে তা অনুভব করতে পারছেন নিশ্চয়ই। মধ্যপ্রদেশের এই শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনীকে প্রাচীনকালে অবন্তিকা নামেও ডাকা হতো। হিন্দু ধর্মে এই নগরীকে এমন পবিত্র স্থান হিসেবে মানা হয় যেখানে ভক্তরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করেন এবং আধ্যাত্মিক শান্তি লাভের আশায় দূর দূরান্ত থেকে যেরকম ছুটে আসেন, তেমনি বৃন্দাবন থেকেও অনেক ভক্তরাও ছুটে আসেন এখানে। যেরকম আমরাও কিন্তু আজকে এসেছি দর্শনের জন্য। তাছাড়াও এই শহরের সবচাইতে বড় পরিচয় হলো এখানেই বিরাজ করেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী মহাকালেশ্বর। ভক্তদের বিশ্বাস, এই মহাকাল ভগবান সময়েরও অধিপতি। জন্ম, মৃত্যু এবং কালের সীমার বাইরে যিনি, তিনিই মহাকাল। কাল কথার অর্থই হলো যিনি কালের ঊর্ধ্বে, তাকেই বলা হয় মহাকাল।
কৃষ্ণ ভক্তদের জন্য এই স্থানটি খুব আকর্ষণীয়। তার কারণ হলো ভাগবত মহাপুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা ঋষি সন্দীপনী মুনির আশ্রমে এখানেই শিক্ষা গ্রহণ করেছিলেন, সাথে বলরামজিও ছিলেন। তাই উজ্জয়িনী জ্ঞান ভক্তি ও সাধনার এক অপূর্ব মিলন ক্ষেত্র। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় সীতে কি জয়। হ্যাঁ, তবে সীতামাতাকে খুঁজতে কিন্তু বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।